শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতোই সকাল সকাল উঠে পড়েছি। তো সকালবেলা জানো তো গ্রামীণ পরিবেশ প্রচুর সুন্দর, মানে নিঝুম নিরালা নিস্তব্ধ মনোরম পরিবেশ, মানে কোথাও চিৎকার চেঁচামেচি নেই, পুরোপুরি একদম নিঝুম নিরালা। বেশ সুন্দর লাগে এই পরিবেশে কাজ করতে। তো সেই জন্য না আমি সকাল সকাল উঠেই কাজ করে লেগে পড়ি। কেন বলো, আমার একটা ছোট্ট মাম্মাম আছে, তো সেই জন্য না ওই জন্য আমি দ্রুত কাজ করে নিই। নইলে না ওই একা থাকে যেহেতু, তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। বলছিলাম না যে আমি কাজ করলে ও কান্নাকাটি করেন, ওর সঙ্গে বসে থাকলে ও খেলা করবে, অত দুষ্টু করে না। আর তাছাড়া কি জানো, তোর পাপা বাড়ি থাকলে তখন আর অত দুষ্টু করে না। তো এখন আমার মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, আমি এই কাজ করে নিচ্ছি সকাল সকাল উঠে। ওর এখনও শুয়ে আছে, আমি দেখে এসেছি। তো আমি এই বলি সকালবেলা উঠে আগে বাসন কোসনগুলো আগে মেজে নিলে কি হয় জানো তো, মানে কল আমাদের যেহেতু পিছনে ঘরে, তো সেহেতু না একটু অসুবিধা হয়। ছোট বাচ্চা রেখে তোর পাশে পুকুর আছে, তো ভয় পাই সবসময় আমার বাচ্চাকে নিয়ে, যেহেতু ও এখন মানে নিয়মিত হাঁটাচলা করে, বেশ ছোটাছুটি করে, তো সেই জন্য খুবই দুষ্টু মতো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন হচ্ছে হাঁড়িটা না, যেহেতু উনানে রান্না করি, তো আমি সকাল সকাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাই দুপুরবেলায়। তো এখন কি জানো তো, এখন হচ্ছে একটু মানে কালি থাকে, তো সেই কালিগুলো একটু ঘষে ঘষে মেজে নিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো এই কল টেনে টেনে না কাজ করতে বেশ ভালো লাগে। তো এখন কি জানো তো, এখন পানি উঠছে, এবার এই সবে বর্ষা গিয়েছে, তো ওই জন্য একটু পানি উঠছে, এখন চারিদিকে পানি আছে। নইলে না একটু গরম পড়লে আমাদের কলের পানি উঠতেই চায় না, মানে আমার হাতে তো ফোসকাই নিয়ে নেয়, এত কষা কল আমাদের। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। তো এখন এই আমার মাম্মামের জামা কাপড় সঙ্গে ওর পাপার কিছু জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো এখন পরিপাটি করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো আমার মাম্মামের জামা কাপড় যেহেতু প্রতিদিনই সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, তো সেহেতু না আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে আমি নিংড়েই তুলে নিই। আর আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো না একটু ময়লা হয়, যেহেতু বাইরে কাজ করে, তো সেহেতু আমি ও হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু ঠেসে ঠেসে পরিষ্কার করে নিই। তো দেখো আমার বেশ জামা কাপড়গুলো ঠেসে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কল টেনে টেনে ধুয়ে নেবো। তো এরকম করে 3-4 বার ধুই, তারপরে হচ্ছে আবার একবার ভালো পানিতে কল টেনে ফের ধুয়ে নিই। কী করবো, কলে ধুতে হয়, তো সেহেতু আর পাশে পুকুর আছে, আমি নামি না। তার কারণ হচ্ছে আমার মাম্মাম আছে তো ছোটো, আমি যা করি ও সঙ্গে সঙ্গে তাই করে। আমার দেখে না মানে আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় যায়, সেহেতু আমি ওকে পুকুরের দিকে নামাই না, যেহেতু ভয় পাই। তো আর আমাদের এখানে প্রচুর বড় পুকুর আছে, তো সেহেতু আমি ওর ধারে বাড়ি নিয়ে যাই না পুকুরের। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভালোভাবে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে মেলে দিতে পারলে কি হয় জানো তো, সকাল সকাল শুকিয়ে যায়। আর এই দুপুর নাগাদ বেশ মাঝে মধ্যে আকাশ মেঘলা করে আসে, আর জামা কাপড় শুকাতে চায় না। আর আমাদের এই অল্প জায়গার মধ্যে তো যেহেতু মানে কাজ করতে হয়, একটা ঘর একটা বারান্দা, সেহেতু তো মানে সবসময় গুছিয়ে শুকনো থাকলেই সব সময় গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়, আর সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কলপাটটাও একেবারে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি। কেন বলো তো, ওই ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে তো মানে আমার কাজ করতে হয়, সেহেতু তো পিছনের কাজগুলো আগে করে নিয়ে যেতে পারলে না আর কোনো সমস্যা হয় না। ও আর তাহলে কান্নাকাটি করে না, ও সামনে নইলে না ও কলে আসবে, এসে ভিজবে সকাল সকালে, পানি খেতে প্রচুর পছন্দ করে। তো দেখো হচ্ছে কলপাট ঝাড় দিয়েছি, এখন দেখো বেশ রৌদ্র রৌদ্র উঠে গিয়েছে। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো বেশ কি সুন্দর করে মেলে দিচ্ছি, আর বেশ না শুকিয়ে যাবে। দেখো মেলে দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো। তারপর সেই চলে আসলাম আমার শান্তির জায়গা, আমার উনান পাড়। তো উনান পাড়টা ভালোভাবে বেশ পরিপাটি করে হচ্ছে কাল গুছিয়ে নিয়েছিলাম, তো আজকে না একটু লেপে নিচ্ছি। তো বেশ ভালো লাগে এই উনানটা লেপা, উনানে না রান্না করতে। দেখো এখন না রৌদ্র পড়ে গেছে, শীতকাল আসছে না, এরকম রৌদ্র আসলে না প্রচুর ভালো লাগে রান্না করতে। বেশ রৌদ্র এসে গিয়েছে, তার শীতকালে না রৌদ্রর পিছনে আমরা ছুটবো, কিন্তু গ্রীষ্মকালে রৌদ্র আমাদের পিছনে ছোটে, আর এখন রৌদ্রের পিছনে আমরা ছুটবো। যেহেতু রৌদ্র তেমন একটা আমাদের প্রচুর পরিমাণে বাড়িতে গাছ আছে, রৌদ্র হয় না। তো দেখো এখন ওখানে রৌদ্র এসে গিয়েছে, সূর্য ওঠার মুখে যেহেতু, তো এদিকে মানে দরজা আছে, সেই দরজা দিয়ে রৌদ্র এসে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে উনান পাড়টা পরিপাটি করে লেপে নিচ্ছি। দেখো আমার উনানটা না বেশ সুন্দর, কি সুন্দর, মানে ছোট্ট ছোট্ট দুটো উনান, তো বেশ সুন্দর, কি সুন্দর। আমার যেরকম হাঁড়ি ছোট ছোট, এরকম উনানটাও বেশ ছোট ছোট বানিয়েছি, আমি নিজে হাতেই বানিয়েছিলাম। তো প্রচুর সুন্দর হয়েছিল, যে আসে তো আমার উনানটা প্রচুর পরিমাণে পছন্দ করে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে উনানটা বেশ পরিপাটি করে দেখো লেপে নিচ্ছি। আর প্রতিদিনই আমি উনান লেপে রান্না করি, নইলে না আমার মানে মনে হয় না, যেহেতু উনানটা আমার বাইরের দিকে, রান্নাঘরে কোনো দরজা নেই। তো প্রচুর পরিমাণে আমাদের এখানে না ইঁদুর রয়েছে বড় বড়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার মাম্মা উঠে পড়েছে, তো এখন বিছানা গোছানো হয়নি, সেই ঘরে দেখতে পাচ্ছ বিছানা এখনও গোছানো হয়নি। তো দেখো এখন হচ্ছে ওই উঠান টুটান ঝাড় দেবে বলে পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো একবার পরিপাটি করে বাইরের কাজ করে নিতে পারলে কি জানো তো, মনে অনেক শান্তি আসে। আর এই মানে সকাল টাইমে একটু কাজ থাকে, তো আমার মাম্মা এখন বসে বসে খেলা করছে, সেহেতু আর কোনো সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই উঠানটা বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাছাড়া কি জানো তো, আমার হাজব্যান্ড হচ্ছে বাড়ি নেই, সেহেতু আর কোনো সমস্যা নেই। তো আমার মাম্মামকে
খাইয়ে দিয়েছি, তো এখন ও খেলা করছে, আমি এদিকে কাজ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে না? আর উঠানটা দেখো, গ্রামীণ পরিবেশ তো প্রচুর সুন্দর। তো দেখো বেশ রৌদ্র রৌদ্র এসেছে, তো কি সুন্দর দেখাচ্ছে, আমার তো প্রচুর ভালো লাগে এই রৌদ্রের এই এরকম পরিবেশে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বেশ পরিপাটি সুন্দর দেখাচ্ছে সব কিছু চারিদিকে। আর হচ্ছে উঠানটা বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সকালবেলা একটু কাজ করে নিতে পারলে না সারাদিন বেশ ফ্রি থাকা যায়, কোনো সমস্যাই হয় না। তো এখন কি জানো তো, আমার উঠানে তেমন ময়লা হয় না, যেহেতু আমাদের এখানে আমাদের মানে বাড়ি একদিকে রয়েছে, তো এখানে আশেপাশে বাড়ি নেই, হাঁস মুরগিও নেই আমাদের। তো সেহেতু না মুরগির ওইসব পটি থাকে না, শুধু ওই মাত্র পাতা পড়েই থাকে উঠানে। তো দেখো বন্ধুরা উঠানটা বেশ মানে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওই সকাল সকাল উঠান ঝাড় হয়ে গেলে না বেশ ভালো দেখায়। তো দেখো কত ধরনের গাছ আছে আমাদের বাড়িতে, প্রচুর গাছ রুয়ে রেখে দিয়েছে। গাছগুলোর বেশি বয়স হয়নি, ওই 3-4 বছর মতো গাছ বয়স হয়েছে। আর এই ভোর ভোর উঠে না কাজ করে নিতে পারলে না বেশ সুবিধা হয়, মানে কোনো সমস্যাই হয় না। আর এই ছোটো বাচ্চা নিয়ে তো কাজ করে নিতে পারলে খুব সুবিধা হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে দেখো সেই কাঠ, এখন এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে, সেই কাঠগুলো দেখতে পাচ্ছ? সেই কাঠগুলো ওই এখনও রৌদ্রে দেওয়া আছে, এখনও একদিক শুকিয়ে আছে আর একদিক শুকায় না, যে কবে শুকাবে আমি উনানে রান্না করব। তো দেখো বন্ধুরা যে ওই পাতার কাঠিগুলো চেঁচেছিলাম, দেখো কি সুন্দর কতটা মানে হয়েছে দেখেছো ওই পাতাগুলো চেঁচে। তো এখন হচ্ছে আমি এই বোতল টোতলগুলো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। আর এই সকাল সকাল না এগুলো গুছিয়ে পরিপাটি করলে না প্রচুর ভালো লাগে। আর এই বোতলগুলো না প্রচুর নোংরা হয়ে থাকে, কেন বলো তো? যেগুলো পানি শেষ হয়ে যায় সেগুলো না মানে দাঁড়াতে পারে না, প্রচুর পরিমাণে পড়ে যায়। তো বেশ কিছু থালা বাসন ধুয়ে নিয়েছিলাম সকালবেলা, তো সেই থালা বাসনগুলো এখন হাঁড়িগুলো আলাদা রাখছি, যেগুলো রান্না করবো, আর যে বাসনগুলো হয়েছে উপর করে ওই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা হচ্ছে বেশ পরিপাটি করে ওই তক্তসের উপরটা এখন এই গ্যাসটা ভালোভাবে মুছে নেবো। এই কয়েকদিন হয়েছে না গ্যাসটা মোছা হয় না, যেহেতু রান্না করা হয় না। তো রান্না করা হয় না বলতে হচ্ছে সন্ধ্যাবেলা তরকারি গরম করি, তারপর কোনো চাটা করি, তারপর হচ্ছে যে কোনো সন্ধ্যাবেলা রান্না টান্না করলে এই গ্যাসেই রান্না করি। আর তাছাড়া এমনি দুপুরের রান্নাটা আমি উনান পাড়েই করি, আর উনানে রান্না করতে না আমার বেশ ভালো লাগে। তো দেখো সব কিছু মুছে পরিপাটি করে নিয়ে তারপর হচ্ছে এখন এই বিছানা গোছাতে এসেছি। আমার মাম্মাম দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে, ও খেলা করছে, ওকে খাইয়ে দিলে না আর কোনো সমস্যা বাদায় না, ও নিজের মতোই খেলা করে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে মশারিটা ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো আমি না প্রতিদিনই মশারি খাটাই, কেন বলো তো? আমাদের এখানে না প্রচুর পরিমাণে মশা, বড় বড়, নইলে না সমস্যা হয় মশারি না খাটালে, মানে মশা কামড়ে দেয়। আর তাছাড়া আমার ছোট্ট বাচ্চা আছে, তো সেহেতু সবসময় পরিপাটি করেই মানে মশারি খাটিয়ে ঘুমাতে আমি পছন্দ করি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বালিশ টালিশগুলো ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখতে পেয়েছো, ও খানিকটা জামা কাপড় এনে আমাকে দিচ্ছে। তো আমি বলেছি তুমি সরে যাও, জামা কাপড়গুলো রেখে দিয়ে এসো, আবার সঙ্গে সঙ্গে রেখে দিয়ে এসেছে। ঝাঁপিতে না ও হাত পায় প্রচুর পরিমাণে, আমি ওই জন্য ঝাঁপিটা উল্টো দিকে করে রাখি, যেহেতু মানে ছোটো বাচ্চা তো, আর জামা কাপড় মানে ফাঁকা পেলেই বার করে নিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো ওদের কাজ তো ওই। এখন তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে না বেশ টান টান। তো তারপর হচ্ছে এই আনলাটা গুছিয়ে নিচ্ছি। তো একটা ঘরের শো কি জানো তো, বিছানা আনলা এগুলো গোছানো থাকলে না ঘরটা পুরোপুরি গোছানো, যে কেউ আসলে বেশ পছন্দ করে। আর নইলে তো মানে অগোছালো থাকলে মানে মনে প্রচুর মানে বিরক্ত লাগে। তো দেখো জানালার পর্দাটা সরিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এই এবার ঝাড়পাটগুলো নিয়ে দিয়ে নেব। তো আমি এই বাক্সের উপর টুপর সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। নইলে না আমাদের বাড়িতে কেন এত যে টিকটিকি, তোমাদের বাড়িতে কার কার এত টিকটিকি আছে আমাকে কমেন্ট করে জানাবে। জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি আছে, তো এত পটি করে তুলনা নেই। আমার মাম্মাম দেখলে তো বলে আম্মু গু বলে ছুটে ঝাঁটা নিয়ে আসার চেষ্টা করে, মানে এসে ঝাড় দিয়ে ফেলে দিতে বলে। তো দেখো বন্ধুরা এখন আর ও জানে যে ওইটা পটি, ও ভালো রকমই শিখে গিয়েছে, তো আর কোনো সমস্যা হয় না। তবুও ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। তো বেশ কয়েকদিন হয়েছে না এই টুকেশগুলো না একটু মোছা হয় না, আনলার সুকেশ, তারপর হচ্ছে আলমারি সুকেশ, আলমারি মিটকেশগুলো বেশ ভালোভাবে পরিপাটি করে বাক্সের উপর টুপর একটু মুছে নিলে না ধুলোটা বেশ মানে সরে যায়, আর বেশ ভালো দেখায়, চকচকে একটা ভাব আসে। তো আমি বেশ মাঝে মধ্যে মুছি, তো বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আর মোছা হয় না। মানে এই সারাদিন হচ্ছে কাজ করা হয় সংসারে, তারপর ভিডিওর একটা চাপ থাকে, ছোট্ট বাচ্চা আছে, তো প্রচুর পরিমাণে এডিটিং থাকে, তো প্রচুর পরিমাণে না সমস্যা হয়ে যায়। তো দেখো বন্ধুরা মানে সময় করে আর ওঠা যায় না, আর এই বেলা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার মাম্মামের চেয়ার টেয়ারগুলো সব কিছু পরিপাটি করে, খাটের পাশগুলো সব কিছু পরিপাটি করে মুছে নিচ্ছি। ধুলো পড়েছিল প্রচুর পরিমাণে, তো মুছে নিলে না বেশ ভালো। তো তারপর হচ্ছে দেখো আমার মাম্মাম এখন কোলে উঠবে বলে বায়না করেছে, তো ওকে কোলে নিয়ে ঝাড় দিচ্ছি। তো কোলে নিয়ে ঝাড় দিতে না প্রচুর অসুবিধা হয়, তো কত বুঝিয়ে তারপরে নিচে নামিয়েছি, তারপর ওর হাত ধরে ধরে নিয়ে বেড়াচ্ছি, মানে যাতে ও বুঝতে পারে। তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তাকে ওকে বুঝিয়ে আবার বসিয়ে রেখে দিয়ে এসে এখন হচ্ছে এই বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার
পরিষ্কার করে নিচ্ছি। তো আগে গুছিয়ে নিয়েছিলাম, তো ঝাড় দেওয়া হয়নি, তো সেহেতু না এখন ঝাড় দিয়ে বেশ পরিপাটি করে নিচ্ছি। আর এই ঝাড় দেওয়া থাকলে না একবার বেশ মানে আর নোংরা করে না অত, তো আমার ঘরে অত নোংরা হয় না, কিন্তু বারান্দাটায় আমরা সবসময় যেহেতু কাজ টাজ করে থাকি তো বারান্দাটায় একটু নোংরা হয়। আবার আমি সবসময় যে কতবার যে ঝাড় দিই তার ঠিক নেই সারাদিনে। তো আমার মামাম দেখো ঘরে গিয়েছে, তারপর হচ্ছে এখন আমি এই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আগে তো আমি টোটগুলো সব কিছু ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো সেহেতু মানে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে দেখো এখন এই আমরা পান্তা খেয়েছি, খেয়ে হচ্ছে এখন এই হাঁড়িতে একটু ছাই আর হচ্ছে মাটি দিয়ে পানি দিয়ে একটু লেপন দিয়ে নিচ্ছি। কেন বলো তো, একটু লেপে নিলে না মানে কালিগুলো উঠে পড়ে যায়। তো তারপরে হচ্ছে বেশ কিছু কাঠপাতা ছিল, তো কাঠপাতাগুলো একটু রৌদ্রে দিয়ে নিচ্ছি। রৌদ্রে দিলে কী হয় জানো তো, একটু গরম গরম হয়ে যায় না, উনান ধরাতে বেশ সুবিধা হয়। তো তারপরে দেখো ওই লেপে দেওয়া হাঁড়িগুলো হচ্ছে রৌদ্রে দিয়ে দিচ্ছি। তো আজকে না এই ঝাঁটার কাঠি চেয়েছিলাম পাতা, তো তার থেকে আজকে এই দুটো ঝাঁটা বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে না। এভাবে কিন্তু গরিবের সংসারে টাকা জমানো যায়, ঝাঁটা না কিনে এইভাবে ঝাঁটা বাঁধে। তো দেখো আমার হাজব্যান্ড না আজকে কিছু বাজার করেছে, চাল এনেছে, তো আমার মামামের জন্য কিছু খাবার এনেছে, একটা সয়াবিনের প্যাকেট এনেছে, একটা সার্ফ এনেছে, একটু জিরা মরিচ আর একটু আলু এনেছে। তো এইভাবে অল্প বাজার দিয়ে না বেশ সংসার চালানো যায় গরিবের সংসারে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে শিলপাটা এবার মশলা বেটে নেব। তো হচ্ছে একটু জিরো মরিচ বেটে নেবো আজকে না, মানে আদা রসুন নেই বলে, তো যাই হোক একটু জিরো মরিচ বেটে নেবো। তো এখন ওই রান্নার জোগাড় বেশ করা হয়ে গিয়েছে। তো বেশ জিরো মরিচটা বাটলে না বেশি আমাদের এই শিলপাটায় না যেই সে হয়ে যায়, তো বেশ ভালো লাগে। কি জানো তো, মানে শিলপাটা না প্রচুর ধারালো আর হচ্ছে নূতন। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কাঠপাতাগুলো বেশ রৌদ্র হয়ে গিয়েছে, তো এখন একটু মানে বয়ে নিয়ে আমি রান্নাঘরে জোগাড় করে নিয়ে যাচ্ছি। তো দেখো সব কেটে সবজি টবজি কেটে কুটে সব কিছু রান্নাঘরে নিয়ে এসেছি। তো আজকে না সবজি বলতে কি জানো তো, সয়াবিন রান্না করব। তো সয়াবিন হচ্ছে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি, সঙ্গে আলু কেটে নিয়েছি, সব কিছু টেটে নিয়ে এসেছি। তো এখন এই উনান পাড়ে চলে এসে রান্না চড়িয়ে দিয়েছি। তো দেখো প্রথমে তেল দিয়েছি, দিয়ে তারপর যে ওই সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়েছি, তারপর হচ্ছে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপর হচ্ছে সয়াবিনটা রান্না করব। তো প্রচুর পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে আমার চ্যানেলে সয়াবিন, আমরা প্রায়শই সয়াবিন খাই। তো দেখো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তো তোমাদের ভালোবাসা না আমাদের খুবই প্রয়োজন, প্লিজ বন্ধুরা আমাকে একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখো মানে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো এখন হচ্ছে না পুজো হচ্ছে, তো চারিদিকে না মানে মাইক চলছে, আওয়াজ হচ্ছে, গান হচ্ছে, তো প্রচুর পরিমাণে হচ্ছে নয়েজ আসতে পারে ভিডিওয়, তো সেগুলো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে পেঁয়াজ দিয়েছি কড়াই, তারপর হচ্ছে তেল দিয়েছিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নুন দিয়েছিলাম, দেওয়ার পর একটু জিরে মরিচ বাটা দিয়ে তারপর হচ্ছে নেড়ে একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দেওয়ার পরে সঙ্গে তেজপাতাও দিয়েছিলাম। তো দিয়ে নেড়ে এবার কষানো পানি দিয়ে দেবো, একটু মানে আলু সিদ্ধ হয়ে যাবে, তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কি জানো তো সয়াবিনগুলো দিয়ে একটু আলু ঘেটে দিলে না মানে ঝোলটা একটু মোটা হয়, খেতে প্রচুর দারুণ হয়, মানে একটু কষা মতন হয়, খেতে ভালো লাগে। আর আমার না সয়াবিনের পাতলা ঝোল একটু ভালো লাগে না। তো দেখো উনানটা কি সুন্দর জ্বলছে। তো আমার না এই উনান পাড়ে রান্না শেয়ার করতে না তোমাদের সঙ্গে আমার প্রচুর ভালো লাগে, মনে প্রচুর শান্তি আসে রান্না শেয়ার করার জন্য। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সয়াবিনগুলো দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো এখন তার সিদ্ধ হোক। তো দেখো বেশ পানি কমে গিয়েছে। তো এখন দেখো একটু ঘেটে না একটু মানে আলুগুলো একটু ঘেটে নেবো। তো তারপর কিছু পরিমাণ পানি দিয়েছি দেখো ঝোলের জন্য, দেওয়ার পর একটু মাখো হয়ে নামিয়ে নিয়েছিলাম। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল, দেখেছো মানে উনানটা কি সুন্দর জ্বলছে। তো বেশ না উনান জ্বললে রান্না করলেন আমার প্রচুর ভালো লাগে। তো দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ভাতটা এই উনানটাই বসিয়ে দিয়েছি, যেহেতু ওই উনানটা না একটু জাল কম লাগে, এই উনানটায় বেশি পরিমাণে জাল লাগে, আর ভাতে প্রচুর পরিমাণে জালের প্রয়োজন হয়। তো দেখো তারপরে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো তুলে দাবাই নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে এখন এই হচ্ছে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিপাটি করে নিচ্ছি। রান্নার পরে না আমি প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে তারপর হচ্ছে ঘরে যাই। তো দেখো উনানটা কি সুন্দর না। তারপর সেই খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এসেছি তোমাদের সঙ্গে। দেখো এবার বেশ কিছু জামা কাপড় মানে আমরা গোসল করেছিলাম, তারপর হচ্ছে আর সকালবেলা মেলে দেওয়া ছিল সেগুলো সব তুলে এনে রেখে দিয়েছিলাম। তো সেগুলো না সব কিছু হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। দেখো আমার মামের জামা কাপড় আছে, আমার আছে, আমার হাজব্যান্ডের আছে। তো সব কিছু জামা কাপড়গুলো না গুছিয়ে পরিপাটি করে রাখলে না আলনাটা বেশ সুন্দর দেখায়, আর হচ্ছে মানে ঝুলমুল করে না। আর আমার ঝুলমুল করলে না বিরক্ত লাগে জিনিসপত্র, কি সুন্দর পরিপাটি করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখবো। আর আমি যখন না তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি না তখন আমার ছোট্ট মামাম জেগে আছে, সেহেতু না ওর কথা প্রচুর পরিমাণে পেতে পারো তোমরা, তো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সকলে ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।